আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে ও কাছের যে সমস্ত শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে আপনারা যারা আমাদেরকে দেখছেন, আমাদের আজকের এই তেলাওয়াতের পর্বতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে আজকে আমাদের আরো একজন প্রিয় ছাত্রকে উপস্থাপন করব, যে এক এক করে 30টি পারা হিফজ শেষ করতে সক্ষম হয়েছে এবং আজকে তার সর্বশেষ সবকটা আমাদের সামনে উপস্থাপন করবে। এবং তার যে সর্বশেষ যে পারাটি, প্রথম পারা, যেহেতু সে শেষ থেকে শুরু করেছিল এক এক করে 30, 29, 28, 27 এভাবে সে শেষ করতে করতে আজকে প্রথম পারা তার শেষ হবে এবং আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে সেটা যাচাই করে আমরা সর্বশেষ তার সবকটা শুনবো ইনশাআল্লাহ। তো আমাদের এই সংক্ষিপ্ত আয়োজনে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমাদের এই পর্বটি, প্রথমেই আমরা একটু পরিচয় হয়ে নিচ্ছি। তো আজকে প্রথমে আমাদের যে মূল আকর্ষণ, আমাদের প্রিয় ছাত্র জামিরুল ইতিহাদ জাওয়াদ, সেই 7ম শ্রেণীর ছাত্র। জাওয়াদ, তুমি সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা আমাদের যে প্রধান আকর্ষণ, মূল আকর্ষণ, সেই হাফেজ সাহেবের সাথে আমরা একটু পরিচয় হয়ে নিলাম। এরপর যে আমরা আরো পরিচয় হয়ে নিচ্ছি আমাদের শাখার সম্মানিত তানজুমা হিফজ মাদ্রাসা আল-কাম শাখার সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আল আজমি স্যার। যে আপনি সালাম দিলে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুকরান, জাযাকাল্লাহ। এরপর যে আমরা পরিচয় হচ্ছি জাওয়াদের সম্মানিত উস্তাদ জনাব হাফেজ মাওলানা রায়হান রাসেল সাহেব। আপনি একটু সালাম বিনিময় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা এক এক করে সবার সাথে পরিচয় হচ্ছি। এরপর যে আমরা আমাদের জাওয়াদের সম্মানিত গর্বিত পিতা, যিনি তার প্রথম সন্তান, সবার বড় সন্তান, যে হিফজ শেষ করেছে এবং আজকে সেটা আমাদের সামনে উপস্থাপন করবে সর্বশেষ সবকটি, তার সম্মানিত গর্বিত পিতা জনাব ফরহাদ হোসেন সাগর ভাই। যে আপনি একটু সালাম বিনিময় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা জাওয়াদের সম্মানিত পিতার সাথে আমরা পরিচয় হলাম। এরপর যে আমরা অত্যন্ত গর্বিত যে এই ছোট্ট প্রোগ্রাম হলেও এখানে তার উস্তাদ, দায়িত্বশীল এবং তার পিতামাতা এখানে উপস্থিত আছেন। আর সবচেয়ে আকর্ষণ এবং সবচেয়ে ভালো লেগেছে যে জাওয়াদের নানু এখানে উপস্থিত আছে। তো আমি জাওয়াদের সম্মানিত গর্বিত মা, তার সাথে একটু আমরা পরিচয় হচ্ছে, একটু সালাম বিনিময় করেন আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, শুকরান। আমরা এরপর যে আমরা জাওয়াদের নানুর কণ্ঠে আমরা সালাম শুনবো। জি, আপনি সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুকরান সবাইকে। আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। আমি জাওয়াদ, তুমি প্রস্তুত আছো? আচ্ছা, তুমি পৃষ্ঠা নাও। আচ্ছা, ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. يا بني إسرائيل
واذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. ما شاء الله مرحبا بولي. ما شاء الله. ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال. أعوذ بالله من الشيطان الرجيم. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون. أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يعلمون. بل أكثرهم لا يؤمنون. আমরা সবাই মারহাবা বলি। ما شاء الله ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. حسبك ما شاء الله. مرحبا مرحبا بولي شوي. ما شاء الله. شكرا. أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله
وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم ما شاء الله مرحبا ما شاء الله চমৎকার ওস্তাদের সাথে মুসাফা করো স্যারের সাথে আব্বুর সাথে মুসাফা করো হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা হ্যাঁ বসেন মাশাআল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে ওদের তেলাওয়াত শুনে এবং আসলে সবার সামনে এভাবে এবং ক্যামেরার সামনে একটু পড়া একটু সাহসের বিষয় কাজেই আমরা সে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে তেলাওয়াত উপস্থাপন করেছে। আমরা জাওয়াদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা তার কণ্ঠটাকে আরো সুন্দর করে দেন এবং এই কোরআনের যে নূর তার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এটা যাতে এই নূর নিয়ে এই নূরের আলোকে যাতে করে তার জীবন পরিচালনা করতে পারে এবং সেভাবে নিজের জীবনটাকে গঠন করতে পারে আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করছি। তো আমি সর্বপ্রথম অনুভূতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করব তার নানুকে। আপনার কেমন লাগছে নাতির তেলাওয়াত শুনে? ভালো লাগছে, খুব খুশি লাগছে? আচ্ছা শুকরিয়া, আপনি যে আসছেন আমরা খুবই খুশি হয়েছি। তো এই পর্যায়ে আমি আমাদের ফরহাদ ভাইকে জিজ্ঞেস করব আপনার কেমন লাগছে ছেলে তেলাওয়াত শুনে? আপনি যদি কিছু বলতেন অনুভূতি ব্যক্ত করতেন। আলহামদুলিল্লাহ একটু কাছে জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মুর স্বপ্ন পূর্ণ হয়েছে আর পাগলা শিখতে হবে। শুকরান। ফরহাদ ভাইয়ের তার মায়ের স্বপ্ন ছিল এবং ফ্যামিলির সবার স্বপ্ন ছিল যে জাওয়াত হাফেজ হবে এবং আল্লাহ তাআলা সেই পর্যায়ে নিয়ে এসেছেন যাতে করে এই কোরআনের আলোকে তার জীবনটাকে গঠন করতে পারে। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। এই পর্যায়ে তার গর্বিতা মা আমি আপাকে আপনার সংক্ষেপে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লাখোটি শুকরিয়া জানাই সেই মহান মালিকের প্রতি যিনি আমাদের তিনটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এর মধ্যে প্রথম সন্তান জামিরুল ইত্তেহাদ জাওয়াত পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এই পবিত্র কোরআনের ধারক বাহক হিসেবে কবুল করেন এবং এই কোরআনকে জীবনের সর্বক্ষেত্রে অনুকরণ করে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ও জীবনকে যেন পরিচালিত করতে পারেন। ও আজকে সূরা বাকারা যে আয়াতটা পড়লেন যে আল্লাহর রঙকে ধারণ করার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের এই আয়াত অনুযায়ী ওর জীবনটাকে আল্লাহর রঙে রঙিন করে দেন। ও যেন দুনিয়া এবং আখিরাতে এই পবিত্র কোরআনকে ধারণ করার মাধ্যমে সম্মানিত হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ওকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সম্মানিত
করুক, এটাই একজন মা হিসেবে আমার ওর জন্য দোয়া। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকে দিনের শ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন, আমিন। শুক্রিয়া আমাকে। আসলে এটা একটা বড় একটা পাওনা, যেটা সবার পক্ষেই এই অর্জনটা সম্ভব হয় না। একজন ছাত্রের জন্য বা একজন সন্তানের জন্য যেরকম একটা বড় অ্যাচিভমেন্ট, তার পিতামাতার জন্য অনেক বড় অর্জন এটা। একজন ছাত্র হিফজ শেষ করার জন্য কি পরিমাণ কঠোর পরিশ্রম করতে হয়, এর পেছনে উস্তাদের পরিশ্রম, দায়িত্বশীলদের পরিশ্রম, মাদ্রাসার স্টাফদের পরিশ্রম, সকলের একটা সমন্বয়ে একটা সমন্বিত কাজ লাগে এবং সেই জায়গায় পৌঁছা অনেকটা কঠিন কাজ। জাওয়াদ সেই কঠিন কাজটাই সেই সম্পন্ন করেছে, যাতে করে সে এটা নিয়ে সে সামনে অগ্রসর হতে পারে। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করছি। আর এই পর্যায়ে আমি তার উস্তাদকে অনুরোধ করবো, আপনার একজন ছাত্র হিফজ শেষ করার কারণে আপনার কেমন লাগছে এই মুহূর্তে? আপনার তার প্রতি আপনার প্রত্যাশাটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বিশেষ একটি অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমার প্রিয় ছাত্র জামিরুল ইতিহাদ জাওয়াদ হিফজ শেষ করেছে। এই জন্য আমি যেভাবে আনন্দিত, তার পিতামাতা সকলেই আনন্দিত। তো সেক্ষেত্রে আমি জাওয়াদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস তার উদ্দেশ্যে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যে কিয়ামতের দিন যারা কোরআনে হাফেজ তাদেরকে বলা হবে কোরআন পড়ো এবং জান্নাতের এক এক তলা তুমি অতিক্রম করতে থাকো। তো আমি আশাবাদী জাওয়াদ এই কোরআনের গভীর জ্ঞান অর্জন করে দেশ ও জাতির খেদমত করবে এবং তার জীবনের সর্বোচ্চটুকু কোরআনের জন্য বিলিয়ে দিবে। পরিশেষে আমি শুকরিয়া জ্ঞাপন করছি তানজিলুল উম্মাহ ফাউন্ডেশনের, যাদের উদ্যোগে আজ সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে পড়েছে। আমরা জাওয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমার উস্তাদ যেই প্রত্যাশা ব্যক্ত করেন জাওয়াদের প্রতি, যাতে করে দুনিয়া এবং আখিরাতে সেই জায়গায় জাওয়াদ পৌঁছতে পারে। আমি পর্যায়ে আমাদের হিফজ বিষয়ক যিনি দায়িত্বশীল, যিনি সব সময় সকাল সন্ধ্যা নার্সিং করে থাকেন, আমাদের সম্মানিত আমির হিফজ জনাব হাফেজ মাওলানা মাহমুদ হোসেন আজমি সাহেবকে, তার এই মুহূর্তে আপনার কেমন লাগছে এবং জাওয়াদের প্রতি আপনার কি প্রত্যাশা আপনি যদি ব্যক্ত করতেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমরা দীর্ঘক্ষণ ধরে ওনার তেলাওয়াত শুনতেছিলাম। আমি বিশেষ করে তেলাওয়াত শুনে আমাদের প্রিন্সিপাল স্যার যখন বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করতেছে আর ধারাবাহিকভাবে উত্তর দিচ্ছে, এটি কিন্তু একটা কঠিন বিষয়, সবার জন্য এটা করা খুব কঠিন। যাই হোক, আমি দীর্ঘদিন তানজিবুল উম্মাহর সাথে থেকে পরিশ্রম করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বশেষ মঞ্জিলে পৌঁছেছেন, এই জন্য জাওয়াদের জন্য শুকরিয়া। আর তার বড় কাজ আরও রয়েছে, সেটা হলো সে এই কোরআনকে যাতে দুনিয়াতে যতদিন বেঁচে থাকে কোরআনকে নিয়ে যাতে জীবনযাপন করতে পারে। আর বিশেষ করে আমি তো ভোর রাত্রে মাঝে মাঝে উঠতাম 4টার দিকে, দেখতাম আর আম্মু ডাকতেছে এই 4টার দিকে, মাঝে মাঝে 4টার দিকে দিয়ে দিত। তো এরকম একটা অবাক, হ্যাঁ আম্মু আব্বু সবাই কষ্ট করেছেন, উস্তাদরা আমাদের স্যার পড়ায় জিজ্ঞাসা করতো যে পড়া হচ্ছে কিনা, অনেক নার্সিং করতেন। তো এই জন্য আমি সর্বোপরি আমাদের স্যার এবং তার বাবা মা যারা আছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করুক। আর তানজিবুল উম্মাহ হিফজ মাদ্রাসার আরকাম শাখাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি আমাদের স্যার, এই আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করে। সর্বশেষ আমি এই দোয়া চেয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, শুকরিয়া স্যারকে। তো জাওয়াদ, তোমার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। সবার কাছে তুমি দোয়া চাও। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় হিফজ সম্পন্ন করেছি। আপনারা দোয়া করবেন যাতে আমি এই কোরআনের সাথে থেকে জীবনযাপন করতে পারি এবং এই কোরআনের সাথে থেকে আমল করতে পারি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া। আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি যে এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের এই পর্বে আপনারা শরীক হয়েছেন। বিশেষ করে নানু
উনি মানে মুরব্বী মানুষ, তারপরে তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন শুরু থেকে এই পর্যন্ত। অনেক আগ্রহ, আমি যতটুকু জেনেছি যে তিনি অনেক আগের থেকেই, আরো বেশ কয়েকদিন আগে থেকে অপেক্ষা করতেছিলেন যে নাতির তেলাওয়াত শুনবে এবং সরাসরি দেখবে। এটা বড় সৌভাগ্যের বিষয়, এটা অনেকের ভাগ্যে জুটে না। তিনি যেই আজকে যে দৃশ্য দেখলেন, ছাত্র আমার হাতে চাইলে তিনি যে আজকে নাতে যে পড়া শুনলেন, আমাদেরও খুব গর্ব হচ্ছে যে এই প্রথম আমরা কোনো নানুকে পেয়েছি মানে সমাপনীর মধ্যে আর কি। আর আপা এসেছেন, ভাই আসছেন, আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি, যেহেতু অত্যন্ত আবেগের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। তো আল্লাহ তাআলা যাতে আমাদের সময়টাকে কবুল করে নিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে হিফজের পাশাপাশি জেনারেল পড়ালেখা করবে আপনার সন্তান, আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শাখাটি হচ্ছে তানজিমা হিফজ মাদ্রাসা আল কাম শাখা, যেটি তানজিমা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অন্যতম একটি শিশু শাখা। আপনারা যারা চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে বাড়ি 7 রোড 13 সেক্টর 14 উত্তরা ঢাকা। তো আজকে এই পর্যন্তই। আগামীতে আমরা আরো কোনো ছাত্রকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, উপস্থিত হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।